Hello, my friend. Good morning, everyone. Good morning. How are you all? I'm KG and welcome to my KGC. Today we are discussing about the chapter of percentage. Okay. তার আগে আমি একটু বলে দিই যে আমরা যে কোনো পরীক্ষা দিতে যাই সেই সমস্ত পরীক্ষায় 70 to 80% আমাদের কনসেপ্ট থাকে কোথার থেকে বেসড অন পার্সেন্টেজ অ্যান্ড রেশিও। ওকে, তো পার্সেন্টেজ আমাদেরকে খুব ভালোভাবে ক্লিয়ার করে রাখতে হবে এবং তার সাথে সাথে নিজের বেসিক কনসেপ্ট ডেভেলপ করতে হবে পার্সেন্টেজের মধ্যে। অ্যারিথমেটিক অ্যান্ড অ্যালজেব্রা এই দুটোই একদম ম্যাথের যাকে বলা হচ্ছে মূল স্তম্ভ, তার মধ্যে আমাদের পার্সেন্টেজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, ওয়েট এ মিনিট দেখো, আমরা এই অ্যারিথমেটিকের পার্ট, অ্যালজেব্রার পার্ট করব কোথা থেকে? ছায়া প্রকাশনীর বই হচ্ছে খুবই ফেমাস বই। ঠিক আছে, ছায়া প্রকাশনীর সেই লাল রঙের মলাট করা বইটা, যেই বইটা আমার কাছে আছে, বাট আমি ওইটার থেকেই অঙ্ক করাবো, বাট তোমাদেরকে দেখানোর মতো পজিশনে নেই, বইটা ছিঁড়ে খুব খারাপ অবস্থায় হয়ে গেছে আর কি। তো তোমরা কি করবে, দোকানে গিয়ে লাল রঙের ওই মলাট করা, অনলি ফর ম্যাথমেটিক, ওকে, নট আদার থিংস। একটা বই পাওয়া যায় রেলওয়ে, আর একটা বই পাওয়া যায় পুলিশের, এরকম ছায়া প্রকাশনীর অনেক বই রিলিজ হয়, তার মধ্যে ওইগুলো নয়। জাস্ট তোমরা একটা বই কিনবে যেই বইটাতে আছে অনলি ফর ম্যাথ, অনলি ফর কোয়ান্ট। ওকে, সেই রকম একটা বই আছে লাল রঙের মোড়াট ছায়া প্রকাশনীর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যাকচুয়ালি নয়, ওরা কম্পিটিটিভ এক্সামের জন্য বললেই হয়ে যাবে, ওরা ঠিক ওই বইটা দিয়ে দিবে। তো ওই বইটা থেকে স্টার্ট করব আমরা পার্সেন্টেজের চ্যাপ্টার। ফার্স্ট 1 নম্বর থেকে অঙ্ক স্টার্ট করে যাব, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক আমরা করব ছায়া প্রকাশনীর কমপ্লিট একদম। তো আমরা ফার্স্ট অঙ্ক আমরা করব পার্সেন্টেজ থেকে। দেখো, আমরা যেখানে ক্লাস করেছি বা আমাদের যে কেজিসিতে, সেইখানে দেখো 100% দিয়ে আমরা শিখেছি। ওকে, তোমরাও শিখেছো আমার সাথে, আমিও শেখানোর চেষ্টা করেছি, আমার কনসেপ্ট দিয়েছি অনেকটা, তোমরা কীভাবে পরীক্ষায় করবে তাও বলেছি। বাট ইন হিয়ার, এখানে আমি আমার 0.001% এফোর্ট দেবো, এর বেশি না। ঠিক আছে, এর মধ্যে বইয়ের কিছু কনসেপ্ট থাকবে এবং আমি পরীক্ষার হলে আমি কিভাবে করতাম সেই রকম কিছু একটা কনসেপ্ট, সেই রকম আমি তোমাকে চিন্তা ভাবনা করার জন্য শিখিয়ে দেবো, বাস এইটুকুই। জাস্ট এটা হচ্ছে একদম র্যাপিডলি চলবে, টু অ্যান্ড গো, জাস্ট লাইক ইট। ওকে, তো 1 নম্বর অঙ্ক দেখো, ওই বইটার 1 নম্বর অঙ্ক কী বলা হয়েছে? 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? বলা হয়েছে কি 15% ইনক্রিজ হচ্ছে, তার মানে ওর বৃদ্ধি হচ্ছে 60, তার মানে কি বলা হয়েছে 15% মানে 60, তাহলে 1% মানে কত হচ্ছে 4। বলা হয়েছে প্রকৃত সংখ্যা কত? আমরা প্রকৃত সংখ্যা সবসময় জানি 100% সমান কত হবে 400। এইটা আমাদের সঠিক উত্তর, অপশান বি সঠিক উত্তর হবে। দেখো 400 অপশান বিতে থাকবে। এটা আমার একটু পুরনো বই, নতুন বই যদি কিছু অঙ্ক অ্যাড অন করা থাকে সেটা তোমরা আমাকে পাঠাতে পারো, আমি করে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেমই থাকে, 2-1টা অঙ্ক এদিক সেদিক থাকে যে নতুন বইতে এক্সট্রা। ঠিক আছে, নাম্বার 2, লেখার টাইম পর্যন্ত পাবে না, জাস্ট আমি যেমন করছি ঝাট করে যাও। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত? আচ্ছা, কি বলা হয়েছে? 12% বৃদ্ধির ফলে বইটির দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, 19.2 টাকা বৃদ্ধি পেয়ে গেছে 12% বৃদ্ধির ফলে। 12% মানেই তাহলে এটা 1% মানে কত হচ্ছে 19.2 ডিভাইডেড বাই 12, অ্যান্ড 100% মানে কত 19.2 বাই 12 ইন্টু 100। আমাকে 112% আমাকে কি বের করতে বলেছে? বলছে বইটির দামের বৃদ্ধির হার কত। ওকে, না ওইটা নয়, বইটির বর্ধিত মূল্য কত টাকা। ওকে, বৃদ্ধি হওয়ার পর কত টাকা হয়েছে। দেখো 100% বের করতে পারলেই তার সঙ্গে 19.2 যোগ করব, আমাদের কাজ কমপ্লিট। ওকে, একটা শূন্য, 1 দশমিক তুলো, একটা শূন্য কাটা যাবে, 2 6 12, 2 5 10। ঠিক আছে, 19.2 192 গুণিত 5 ডিভাইডেড বাই 6। এটাকে যদি আমি করি কাটাকাটি, 6 3 18, 6 2 12, 32,
5 0 15 16 160। ওকে, তাহলে 100%-এর মান 160, তাহলে 160 টাকা 100%-এর মান, প্লাস হচ্ছে 12% বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে, তো তার মানে বর্ধিত মূল্য বলেছে 12% বৃদ্ধির ফলে কত টাকা বৃদ্ধি হয়েছে, 19.2 টাকা। তো আমাদের 0.297 179.2 এই হচ্ছে আমাদের বর্ধিত হওয়ার পরের মূল্য, যেটা আমাদেরকে অ্যান্সারে চেয়েছে, অপশন সিতে আছে আমার। ওকে, তো এই অঙ্কটা তুলো, এরপরে যাব নেক্সট অঙ্কে। এরপরে অঙ্ক নাম্বার 3 দেখা যাচ্ছে তো। ওকে, অঙ্ক নাম্বার 3-এ বলা হয়েছে একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? দেখো, আগে কত ছিল, 180 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে 216 টাকা, তাই তো। তাহলে আমরা এটা কিভাবে করব, বৃদ্ধি কত পেয়েছে, 180 থেকে 216, এখানে 20 30 36, 36 বৃদ্ধি পেয়েছে কততে, 180 টাকাতে, তাহলে 100তে কত, বইটির দামের বৃদ্ধির হার কত। ওকে, তাহলে 100 কত, 18 দুগুণে 36, 20%, শতকরা 20 ভাগ বা 20% আমাদের বৃদ্ধি হয়েছে। ওকে, এটা 3-এর দাগের অঙ্ক। 4 নম্বর খুব সোজা অঙ্ক, বলছে দুইটি সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। বাহ, খুব ভালো অঙ্ক, বাট এটা আমরা একটু নিজের কনসেপ্টে করব। মানে আমি যদি পরীক্ষার হলে থাকতাম আমি কীভাবে করতাম, খুব শর্টে। আমি ধরি 100 একটা সংখ্যা, 100 থেকে প্রথম সংখ্যা হচ্ছে 20% কম, 20% কম মানে 100 20% মানে 20, তাহলে 100 থেকে 20 কম কত আছে, 80, আর একটা 100 থেকে 25 কম মানে একটা হচ্ছে 75। এটা যদি থার্ড নম্বর সংখ্যা হয় তাহলে ফার্স্ট এইটা হবে, সেকেন্ড এইটা হবে, ঠিক আছে। এরপরে বলছে প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম, দেখো মাইনাস করো, 5 কম, ঠিক আছে। এর পার্সেন্টেজে বার করতে গেলে কত থেকে বলেছে, প্রথম সংখ্যার থেকে কত কম, 5 কম, তাহলে 100তে কত, ঠিক আছে। 16 4 25 অংশ 4 4 16, 4 ছক 24, 6 পূর্ণ 1 4%। ওকে, লেটস গো। 5 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো, বলছে বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে শতকরা 50% এবং 40% কম। সেম কেস, বাস এবং ট্রেন ভাড়া, তাহলে ট্যাক্সি ভাড়া যদি 100 টাকা নেয় তাহলে বাস কত নেবে, আবার ট্রেন কত নেবে। বাস এবং ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50% এবং 40% কম। বাস ভাড়া হচ্ছে 50% কম, তার মানে 100 টাকা নিলে নেবে 50, আর এ বলেছে কত, 40% কম। ট্রেন ভাড়া ট্যাক্সির থেকে 40% কম, মানে 100 থেকে 40 টাকা কম, তাহলে কত, ট্রেন ভাড়া অ্যাকচুয়ালি কত টাকা, 60 টাকা। তাহলে বাস ভাড়া এবং ট্রেন ভাড়া 50 এবং 60 টাকা যদি ট্যাক্সি ভাড়া 100 টাকা হয়, তাই তো। এরপরে বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত। আচ্ছা, ট্রেন ভাড়া বাস ভাড়ার কত, ট্রেন ভাড়া কত, 60, বাস ভাড়া হচ্ছে 50 ইন্টু 100, তাহলে 2, 120%। ওকে, এটা হচ্ছে 5 নম্বর। ট্রেন ভাড়া বাস ভাড়ার 120%, অপশন সি। তো নেক্সট অঙ্ক আমরা চলে যাই। নেক্সটে বলা হয়েছে 6 নম্বর অঙ্ক, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে। 6 নম্বর বলা হয়েছে 75-এর সঙ্গে আমরা যদি কোনো সংখ্যার 75%, ধরি সংখ্যাটি এক্স, এর 75% আমরা যদি করি তখন আমাদের অ্যান্সার হবে এক্স, মানে সেই সংখ্যাটি হবে, অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে। 75 প্লাস 3x/4 ইকুয়াল টু এক্স, এটা আমাদেরকে জানা দরকার যে 75/100 মানে 3x/4। দেন আমরা লিখতে পারি এক্স মাইনাস 3x/4 সমান 75, এখান থেকে x/4 সমান 75, 75, তাহলে x সমান 75 ইন্টু 4, 300। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স হচ্ছে 300। বলা হচ্ছে তাহলে সেই সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 300। এর থেকে আরও স্পিড বাড়াতে হবে,
বুঝতে অসুবিধা হবে তোমাদের সবারই। দেখো এক্সের 20% সমান ওয়াইয়ের 30%, এটা হচ্ছে বলা হয়েছে এক্সের 20% মানে কত হবে 1/5 অ্যান্ড ওয়াইয়ের বলা হয়েছে কত, ওয়াইয়ের বলা হচ্ছে 30%। 30 মানে 3/10, 5 2 10। তাহলে এখানে বলা হয়েছে ওয়াই সমান এক্সের কত, ওয়াই সমান এক্সের কত, এরকম একটা বলা হয়েছে। তাহলে ওয়াই সমান কত হবে, ওয়াই সমান এখান থেকে যাওয়া যাক, 2 দিয়ে গুণ হবে 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 3, তাহলে ওয়াই সমান এক্স ইন্টু 2/3। ঠিক আছে, এই 2/3 একে যদি পার্সেন্টে করতে যাই তখন কি এক্স ইন্টু 200/3%। ঠিক আছে, পার্সেন্টেজ তুলে দিলে 2/3 রয়ে যাবে। তাহলে ওয়াই সমান এক্সের 200/3%। অপশান হচ্ছে বি, 7 দাগ কমপ্লিট। এরপর আমরা যাব 8 দাগ। 8 দাগে কি বলা হয়েছে দেখো, 8 দাগে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর 50%, এক্স মাইনাস ওয়াই এর 50% সমান এক্স প্লাস ওয়াই এর 30%, এক্স প্লাস ওয়াই এর 30%। অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে সেটাই আমরা লিখেছি, 50% মানে হাফ, 30% মানে 3/10, 2 5/10। ওকে, 5 দিয়ে এটাকে গুণ হবে, 3 দিয়ে এটাকে, 5 যদি কোনাকুনি গুণ করি 5x মাইনাস 5y সমান 3x প্লাস 3y। ঠিক আছে, জাস্ট আমরা করে করে চলে যাচ্ছি, নো এক্সপ্লেনেশন, কীভাবে হচ্ছে কেন হচ্ছে আমাদের অত জানার দরকার নেই, এখন শুধুমাত্র প্র্যাকটিস। তো 5x মাইনাস 3x কত হবে 2x, আর 5y প্লাস 3y 8y। দেন আমরা কাটাকাটি করব, x সমান হচ্ছে 4y, তাহলে y সমান কত হবে 1/4 ইন্টু এক্স, 1/4 মানে কত 25% অফ এক্স, 25%। ঠিক আছে, 4 25 সঙ্গে 100, 25% মানে 1/4, 25% মানে 1/4 কেমন 25%। এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি 25/100 কাটো 1/4। ঠিক আছে, এই জিনিসগুলো আগে থেকে যদি আমি জানি তাহলে 1/4 দেখলে আমার 25% লিখে দেবো। ঠিক আছে, অঙ্ক করে করে অঙ্ক মুখস্থ হয়ে যাবে। তো আমাদের এখানে অপশন আছে সি। 9 দাগে দেখো, 9 বলেছে এক ব্যক্তি ডিএ মূল বেতনের 140%, ডিএ সহ মূল বেতন 36,000 টাকা। তাহলে মূল বেতন কত, দেখো মূল বেতন সে কাজ করেছে, মূল বেতন কত পেয়েছে 100%, যা পেয়েছে সেটা একবারে 100%। আর ডিএ হচ্ছে বেতনের আবার 140%। ঠিক আছে, ডিএ হচ্ছে 140%, মূল বেতনের থেকে 140%। তাহলে বেতন আর ডিএ টোটাল মিলিয়ে কত হচ্ছে 240%, আর 240% সমানই আমাদেরকে এখানে বলা হয়েছে 36,000 টাকা। কাটো, 12 2 24, 12 3 36, 300 মানে 1% হচ্ছে 150, 2% মানে 300 হলে 1% মানে 150, হাফ হয়ে যাচ্ছে, বেসিক জিনিস। তাহলে 1% যদি 150 হয়, কি বলেছে 9 দাগ না, 9 দাগে বলা হয়েছে মূল বেতন কত, তাহলে 100% মানে কত, 100%ই তো মূল বেতন, 1% যদি 150 হয় 100% 150, তার গায়ে 2টা শূন্য আরও এক্সট্রা। ঠিক আছে, এই হবে আমাদের মূল বেতন, এটা হচ্ছে মূল বেতন। অপশন হচ্ছে এ, 9 অপশন এ। চলো, আরআরবি এনটিপিসি রেল যা কিছু ছাড়ুক, এই অঙ্কগুলো লাগবে। 10 দাগে বলা হয়েছে ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম। খুব ভালো একটা অঙ্ক, এই অঙ্কটা পড়ার চান্স আছে। দেখো কি বলা হয়েছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, বাস ভাড়ার থেকে 60% বেশি। বাস ভাড়া যদি 100 হয়, ট্রেন ভাড়া 160 হবে, তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে কত কম নাকি। তাহলে কার থেকে কম, ট্রেন ভাড়ার থেকে কম, বাস ভাড়া কত কম 100 থেকে 160 কত কম 60 ভাগ কম। তাহলে 100তে কত, এটাই চেয়েছে, 4 4 16, 4 25 অংশ, 2 3 6, 2 2 4, তাহলে 75/2, 36 2 72,
37 × 74, 37.1 অ্যাকচুয়ালি 37.1 অপশন নম্বর ডি। ওকে, হয়ে গেছে 10 এরপর মুছে দিই। বেসিক্যালি তোমার দিকে আজকে দেখার টাইম নেই, আমরা শুধুমাত্র অঙ্কের দিকেই দেখব, ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। ওকে, নাহলে আমরা ফ্রন্ট ক্লাস করি সবসময়, আজকে জাস্ট শুধুমাত্র বোর্ডে করছি খুব তাড়াতাড়ি প্র্যাকটিসের জন্য। 11 দাগ, 11 বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথাগুলো সব? 160-এর 15%, 160-এর 15% মানে 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% হবে। জাস্ট এক লাইন স্টেপ জাম্প হয়ে গেল প্রথমেই। ঠিক আছে, 15% মানে 3-এর 20, 25% মানে 1-এর 4। 15% মানে 3-এর 20 কীভাবে বুঝলাম? 15% মানে 15/100, 5 3-এ 15, 5 20। ওকে, 3-এর 20 বোঝা যাচ্ছে? 15% মানে কেন লিখেছি এখানে? তো এক সমান কত হবে? 4 6 24, 240 মানে কত? 60। আর এখানে হচ্ছে 2 8 16, 3 8 24 মাইনাস 24, তাহলে 24 মানে এখানে 6, 3 3 6, 36 আর 24-এ হয় 60। ওকে, তো আমাদের অ্যান্সার হবে 11-এর বি, 36, 46 46 56 আর 4। ঠিক আছে, 60। ক্যালকুলেশন একটু স্পিড করার চেষ্টা করো, আমার থেকেও স্পিডে করার চেষ্টা করো, আমরা তো জাস্ট এমনি প্র্যাকটিস হচ্ছে। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? ওকে, তাহলে অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি মানে কত? অরুণের আয় যদি 100 হয়, অরুণের হবে 130, তাই তো? বরুণের থেকে 30% বেশি, বরুণের থেকে 30% বেশি। ওকে, এরপরে কি বলেছে? বরুণের আয় অরুণের থেকে কত কম? আচ্ছা, বরুণের আয় তো কম, কার থেকে? অরুণের থেকে। কত কম? 30 কম। এটা বলা হয়েছে পার্সেন্টেজ বের করতে, তার মানে কততে? কার থেকে বলছে? অরুণের থেকে, তার মানে 130-এর মধ্যে কত? ঠিক আছে, 300 ডিভাইডেড বাই 13, 13 দুগুণে 26, 40, 3 13 39.010, 100, 7 13, হ্যাঁ 23.07%। এটাই হবে আমাদের অ্যান্সার। এর বেশি আর বাড়াবাড়ি করেনি, এখানেও আরও করা যেত 23.07, আরও পার্সেন্টেজে আরও এদিকে সংখ্যা লেখা যেত। এরা 23.07-এ আটকে দিয়েছে। অপশান হচ্ছে এ। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। 12, 13টা দেখো, 13 কি বলেছে? 13 বলেছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? একটা ফর্মুলা রাখি, x/100 + x × 100%। ঠিক আছে, x মানে কত বলে দিয়েছে এখানে? চিনির মূল্য 20% বাড়লো, আমরা আগে পড়েছি এই ফর্মুলাটা। এই ফর্মুলা এখানে প্রয়োগ করব। 20% বৃদ্ধি পেলে 100 + 20 মানে কত? 20/120 × 100, 2, 60, 0 0 কাটাবো, 1/6%, উল্টা লিখে দিয়েছি। হট, x/100 + x × 100, তাই তো? চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, 20 ডিভাইডেড বাই 120 × 100, 2 6 12। হ্যাঁ, এরপরে ঠিক আছে, ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিলো। এরপরে 6 দিয়ে, তাহলে এখানে কত হচ্ছে? 100 ডিভাইডেড বাই 6, 6 16 96, 4 16 পূর্ণ 4-এর 6, এটাকেই লেখা যাবে 16 পূর্ণ 2-এর 3। ওকে, এটাকে আরও একটু ভালোভাবে করি, দেখো কি আছে। তাহলে এখানে 6, 100/6, এখানে 3, এখানে 50, তাহলে 50/3, এটা সমানই 16 পূর্ণ 2-এর 3। ঠিক আছে, 16 পূর্ণ 4-এর 6 নয়, আরও কাটা যেত আর কি, আমি না কেটে করে দিয়েছিলাম তখন। তাহলে 16 পূর্ণ 2-এর 3%।
তাই বলি অপশানে তো অসুবিধা হয়ে যাবে এখানে। দেখো 16.23% এখানে নেই, 16.13% আছে, আমার এখানে ভুল করা আছে। অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, 13। 14 নম্বরে কি বলা হয়েছে? 14 নম্বরে বলা হয়েছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। আচ্ছা, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেয়েছে। প্রথমে ব্যক্তিটা পেত 100, 20% বৃদ্ধি পেয়ে সে পাচ্ছে কত? 120। আমাকে কি করতে হবে? ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হবে, তার মানে কত? 100 টাকা দিতে হবে। তার কমবে কত? 20 টাকা। কতর মধ্যে কমাবো? এখন 120 টাকা পাচ্ছিল, ওই 120 টাকার মধ্যে 20 টাকা কমাবো। তাহলে 100তে কত? অর্থাৎ পার্সেন্টেজে বেরোবে 2 6 12 একই। 100/6 মানে কত হচ্ছে? 50/3। 50/3 মানে 16.23। 3 16 48 দিয়ে 50/3, 16.23% আমাকে লেস করতে হবে। এরপর 15 নম্বর কোশ্চেন হয়ে গেছে, ক্লিয়ার? জাস্ট আমাদের 20টা কোশ্চেন রিভিশন হবে। 15ই বলা হয়েছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল। আচ্ছা, প্রথমে 100 ছিল, তার 20% বেড়েছে, কত হয়েছে? 120, ঠিক আছে। পরে 20% কমে গেল, ওকে। পরে 20% কমে গেল, তাহলে 120 টাকা বেতন ছিল, এর 20% কমে গেল, মানে কত? 120 ইন্টু ছিল, থাকলো কত? 80/100, দ্যাট মিনস 96 টাকা, ঠিক আছে। তাহলে 100 ছিল, 96 হলো, কি হয়েছে? -4 টাকা, তাই তো। পার্সেন্টেজে বললো -4%, মানে কি 4% কমেছে, মানে হ্রাস পেয়েছে, বলা যেতে পারে কি? কত দাগ? 15 বলেছে মোটের উপর তার বেতন কত % পরিবর্তন হলো। মোটের উপর তার বেতন কত % পরিবর্তন হলো? ঠিকই আছে। তো আমরা এইটা করে দিয়েছি, এরপরে নেক্সট আমরা যাব আবার 16তে কি বলা হয়েছে? 16তে বলা হয়েছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। ওকে, এক ব্যক্তি তার আয়ের 10%, আচ্ছা। তাহলে ইনকাম মানে কিছু হচ্ছে খরচ, কার পেছনে খরচ করবে তোমার ব্যাপার, বাকিটা হচ্ছে জমা, ঠিক আছে। ইনকাম মানে কিছু খরচ হবে, কিছু জমা হবে, এর বাইরে আর কিছু নেই। আমরা সিম্পলি জানি, এটা কনসেপ্টের ভিতরে বেশি যাচ্ছি না, হালকা হালকা করে যাচ্ছি। 16 দাগ বলা হয়েছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। আচ্ছা, ধরি আয় 100 টাকা করছে, জমা করছে কত? 10%, মানে 100 টাকার 10% মানে 10 টাকাই হয়, ঠিক আছে। পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত? তা 100-র মধ্যে 10 টাকা জমা করছে, 10% মানে, ওকে। তাহলে খরচ কত করছে? 90 টাকা খরচ করছে, 10 টাকা জমা করছে, তবে তো 100 টাকা টোটাল হচ্ছে তার যে ইনকাম হয়েছে, ঠিক আছে। এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তার আয় 10% কমছে, ইনকাম 100 ছিল, তার থেকে 10% কমে গেল, তার মানে এখন ইনকাম দাঁড়িয়েছে 90 টাকা, ঠিক আছে। পার্সেন্টেজ মানে 100-তে কত? তো জমা কিন্তু সে একই রেখেছে, জমা 10 টাকায় রেখেছে, তাহলে তার খরচ কত হবে? খরচ হবে 80 টাকা, 80 টাকা খরচ আর 10 টাকা জমা, টোটাল হবে 90 টাকা, ওকে। নাও কি বলেছে দেখো, এরপরে আমাকে বলেছে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে। তাহলে খরচ কত কমেছে? খরচ কমেছে 10 টাকা, কততে? 90 টাকার থেকে 10 টাকা কমেছে, তো 80 টাকা হয়েছে। তাহলে 100-তে কত? 100/9, 11.19%, ওকে। পার্সেন্টেজে যখনই আমরা অঙ্ক করবো তখন আমরা দেখতে পাবো 100/9, 11.19, 9 11 99, 100, 100/9, ঠিক আছে। এটা হচ্ছে 11.19 আছে অপশান এ।
16 দাগের অপশন এ। ওকে, 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% এবং 30% বৃদ্ধি হলো। দেখো কেরোসিন তেলের মূল্য প্রথমে 20% বেড়েছে, তারপর আবার 30% বেড়েছে। কীভাবে করব? প্রথমে ধরি 100 টাকা ছিল, পরীক্ষার হলে আমি এইভাবেই করব, ঠিক আছে? ফর্মুলা যদি ভুলে যাই, 20% বৃদ্ধি। তোমার যদি মনে হয় যে আমি ফর্মুলা ভুলে যাব, তাহলে তোমার সেটা ভুল ধারণা, কারণ আমি ফর্মুলা দিয়ে বেশি করি, ফর্মুলা আমার মনে আছে, বাট পরীক্ষার হলে তোমাদের মনে রাখা সম্ভব নয়, তার জন্য তোমরা ফর্মুলা ভুলে যেতে পারো। তখন কি করবে? ধরো 100 টাকা ছিল, 20% বৃদ্ধি হয়ে 120 টাকা হয়েছে। এরপর বৃদ্ধি পাবে কত? এর বৃদ্ধি পাবে 30%। 30% বৃদ্ধি পাচ্ছে, তাই তো? 120-র 30% মানে কত? 36 টাকা। তাহলে 120 ছিল, প্লাস এর সাথে কত? 30% মানে বৃদ্ধি পেয়েছে 36 টাকা। টোটাল কত হবে? 156 টাকা। এভাবে করা যাবে, বা ডাইরেক্ট তুমি 120-র 130% করলেও দেখো 156 বেরিয়ে যাবে। তো আমাদেরকে বলেছে কি? আমাদেরকে বলেছে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত। দেখো 100 ছিল, মোটের ওপর শতকরা বৃদ্ধি লাস্ট পর্যন্ত একদম এন্ড টু এন্ড 100 ছিল, 156 হয়েছে, 56% বৃদ্ধি হয়েছে 100-র মধ্যে। তো 56%। ওকে, অপশন সি আমাদের সঠিক উত্তর। 17 দাগের অঙ্ক, খুব সোজা, জটিলতার কিছু নেই, কিন্তু পরীক্ষার হলে এইগুলো মিস করে যায় অনেকেই। 18 বলা হয়েছে পেট্রোলের মূল্য বাজেটের আগে এবং পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস। ওকে, বাজেট পেশ হয়েছে, আমরা দেখেছি, আর সেই বাজেটে ধরো প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে এবং বাজেট পেশের আগে 20% বৃদ্ধি করে দিয়েছিল, তারপর বাজেটে দেখা গেল 10% কমে গেছে, 10% হ্রাস পেল। তাহলে মোটের ওপর বৃদ্ধি বা হ্রাস কত? আমরা কি ধরবো? সবসময় 100 টাকা ছিল পেট্রোলের দাম, 20% বৃদ্ধি পেয়ে 120 টাকা হয়েছে এবং 10% কমে গেছে, বাজেটের পর 10% কমেছে। তাহলে 120 ইন্টু 90/100, এই টাকাটাই থাকবে 108। দ্যাট মিনস এন্ড টু এন্ড, মানে ফার্স্টে 100 ছিল, হয়েছে 108, 8% কী হবে? বৃদ্ধি। টোটাল 18। অপশান ডি হবে 8% বৃদ্ধি। ওকে, বৃদ্ধি বা হ্রাসের হার কত? 8% আমার কী হয়েছে? বৃদ্ধি হয়েছে। 100 ছিল, 108 হয়েছে। ওকে, নেক্সট আছে আমাদের 19 নম্বর কোশ্চেন। 19 বলা হয়েছে একটি টিভির মূল্য দুবার 40% এবং 10% কমানো হলো, মোট হ্রাসের হার কত? বাহ, কি করবে? ডাইরেক্ট 40 + 50 করে চলে আসবে অপশানে। ভুল। প্রথমে ছিল 100 টাকা, ধরি টিভির দাম ছিল 100 টাকা, এই টিভির দামটা প্রথমে 40% কমে গিয়ে দাম কতই দাঁড়িয়েছে? 40 টাকা কমে গেছে। 100 টাকার থেকে 40 টাকা কমে হয়েছে কত? 60 টাকায়। এরপর এই 60-এর আবার 10%, এর আবার 10% কমেছে, তাই তো? প্রথমে 40%, তারপর 10% কমেছে। ওকে, এরপরে 10% কমেছে, মানে কত? টোটাল আছে কত তাহলে? 60 × 90/100, 6 × 54 টাকা হয়েছে। এরপর অঙ্কে বলেছে মোট হ্রাসের হার কত? মোট হ্রাসের হার 100-তে ছিল 54 হয়েছে, কত কমেছে? 6, আর এইদিকে 4, 46 কমেছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে, 46% আমাদের কমেছে মোট হ্রাসের হার। অপশানটা একটু চেক করি, 19-এর সি, অপশান সি 19-এর সি হচ্ছে 46%। ওকে, যেটা আমাদের সঠিক উত্তর সবসময়। 100 ছিল, 40% কমে 60, তারপরে 10% কমে, মানে 60-এর 10% কত হচ্ছে? সেইটা আমরা কমিয়েছি এখান থেকে 6 কমিয়ে দিয়েছি, 60-এর 10% হচ্ছে 6, তাহলে এখান থেকে 6 মাইনাস করেও আমার 54 যাওয়া যায়। এইভাবেও করা যাবে, এইভাবেও করা যাবে। আমি ডাইরেক্ট কত পার্সেন্ট হবে সেটা লিখেছি, ঠিক আছে? যদি একটু অ্যাডভান্সলি করে থাকো তাহলে এটা বুঝতে পারবে এই লাইনটা, না হলে এই লাইনে অসুবিধা হবে, তাই আমি আরেকটু করি। এরপরে হচ্ছে 10% আমাদেরকে হ্রাস করতে হয়েছে, তার মানে বাকি আছে 90%, ওইটাই আমি তখন লিখেছিলাম 60 × 90। ওকে, এখন আমি কি করছি? 10% মাইনাস করবো 60 থেকে। 60 টাকা ছিল, 60-এর 10% মানে 6 টাকা, এর থেকে 6 টাকা বেরিয়ে গেল, কত হলো? 54 টাকা হচ্ছে দাম।
তাহলে 100 আগে ছিল, 54 এখন হয়েছে, কমেছে কত, 46%। ঠিক আছে, দুভাবে করা হলো। আচ্ছা 19, 20 দেখো, 20 বলা হয়েছে পরীক্ষায় পাস নম্বর 36%। ওকে, এক ছাত্র 100 নম্বর পেয়ে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। দেখো পরীক্ষায় একটা নাম্বার আছে 5 নাম্বার, তুমি কিছু নাম্বার পেয়েছো, তবু আরও অনেকটা নাম্বার দরকার 5 নাম্বারের জন্য। তাহলে 5 নাম্বার যদি 36% হয়, সেইখানকে যেতে গেলে একটা 190 সে একজন পেয়েছে, প্লাস এর সাথে আরও কত পেতে হতো, এর সাথে আরও পেতে হতো 35 নম্বর পেতে হতো, 35, তবে আমি 36%-এ যেতাম। তাহলে 36% সমান 190 প্লাস 35 কত হবে, 225। ঠিক আছে, এটা সমান হচ্ছে 36%। আমাদেরকে কি চেয়েছে, আমাদেরকে চেয়েছে পরীক্ষায় মোট নম্বর কত, পরীক্ষায় যত নম্বরের পরীক্ষা হোক সম্পূর্ণ নাম্বার অলওয়েজ 100%। ওকে, তো 36% মানে 225, তাহলে 1% মানে কত, 1% মানে হচ্ছে 225 ডিভাইডেড বাই 36, অ্যান্ড 100% অলওয়েজ ইকুয়াল টু 225 ইন্টু 100 বাই 36, 4 9 4 এমনি 36 দিয়ে এটা গেলো 6.36 ইন্টু 6 6 পয়েন্ট সামথিং এরকম একটা হবে। দেখি কী দিয়ে কাটছি আমি, 4 দিয়ে, তো 4 লং 36, 4 25 অংশ। আচ্ছা 9 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে দেখি, 3 7 21, 15 3 5 15, 3 3 9, 3 25 75, 25 25 625। ওকে, 25 ইন্টু 25 625, অপশান কিছু আছে, অপশান এ হবে 625। এখানে ক্যালকুলেশনটা একটু দেখে করবে, আমি জাস্ট 6 এইটা দিয়ে এটাকে কাটলে 6.25 ইন্টু 100, 625, এভাবেও করা যেত, একটু একটু কাটাকাটি করে করেছি, 625 এসছে 100%-এর। ওকে, তো আমাদের 20টা অঙ্ক আজকে হয়েছে। দেখো 21 নম্বরে বলেছে একটি পরীক্ষায় পাস নম্বর 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, পরীক্ষায় মোট নম্বর কত, করা যেতে পারে। একটু ইকুয়েশন বলে দিচ্ছি, এটা নিজে থেকে করো। পরীক্ষায় পাস নম্বর 30%, ঠিক আছে, এই 30% সমানই বলা হয়েছে এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে 85 নম্বর পেয়েছে এবং 10 নম্বর এক্সট্রা পেয়েছে, পাসের থেকে 10 নম্বর এক্সট্রা পেয়েছে। ঠিক আছে, তো 85 থেকে 10 নম্বর বিয়োগ করলে আমরা পাস পাবো, যেটা 30%। এখান থেকে কি করা যায়, 30% সমান, বাকিটা তোমরা করবে নিজেরা, যদি করতে পারো খুবই ভালো, না করতে পারলে আমি আছি। ইকুয়েশনটা লিখে দিই, 30% ইকুয়াল টু কত আছে, 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, তাই তো 85 নম্বর পেয়েছে, বাট -10 করলেই আমি কত পাবো, 30% পেয়ে যাব। আমাকে চাই কি চাই, 100% সমান কত, পরীক্ষায় টোটাল নাম্বার। এটা হচ্ছে 21 নম্বরের কোশ্চেন আমার দেখাচ্ছে এখানে। তো এই কোশ্চেনটা একটু নিজেরা করার